একদিনে আয় 1 কোটিরও বেশি। পুরো একাদশ সাজাতে এক সপ্তাহে খরচ হবে 56 কোটি 22 লাখ টাকা। প্রিমিয়ার লিগে তারকার যেন অভাব নেই, তেমনি অর্থের ঝনঝনানিরও কোনো কমতি নেই। তাই তো সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারের তালিকাতেও রয়েছে তারার মেলা। বেতনের হিসেবে ইপিএল এর সেরা একাদশে তবে জায়গা পেল কারা, সবকিছু নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। সর্বোচ্চ বেতন পাওয়া একাদশের গোলরক্ষক হিসেবে আছেন ম্যানচেস্টার সিটির ইতালিয়ান তারকা জিয়ানলুইজি দোনারুম্মা। গত ট্রান্সফার উইন্ডোতে মাত্র 25 মিলিয়ন পাউন্ডে ইতালির এই তারকাকে দলে নেয় ম্যান সিটি। বেতনের হিসেবে তিনি প্রিমিয়ার লিগের গোলরক্ষকদের মধ্যে শীর্ষে। দোনারুম্মার সাপ্তাহিক আয় 2,65,000 পাউন্ড, অর্থাৎ বছরে তার বেতন দাঁড়ায় প্রায় 13.78 মিলিয়ন পাউন্ড। প্রিমিয়ার লিগের গোলরক্ষকদের মধ্যে এটি সর্বোচ্চ। রক্ষণ ভাগে বেতনের হিসেব মেলাতে গিয়ে অবশ্যই একটু ভিন্ন পথে হাঁটতে হয়েছে। ফুলব্যাকের জায়গায় এখানে রাখা হয়েছে লিভারপুলের ডমিনিক সোবোসলাইকে। গত মৌসুমে লিভারপুলের হয়ে 8 ম্যাচের রাইট ব্যাক হিসেবে খেলেছেন এই তারকা, আর এই কারণেই এই একাদশে রাইট ব্যাক হিসেবে রাখা হয়েছে সোবোসলাইকে। তার সাপ্তাহিক বেতন 2,50,000 পাউন্ড, অর্থাৎ বছরে প্রায় 13 মিলিয়ন পাউন্ড। তার সাথে আছেন আর্সেনালের উইলিয়াম সালিবা। ফরাসি এই ডিফেন্ডারও সপ্তাহে পান 2,50,000 পাউন্ড। সেন্টার ব্যাকের অন্য জায়গাটি দখল করেছেন লিভারপুলের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। তার সাপ্তাহিক বেতন 3,50,000 পাউন্ড। প্রিমিয়ার লিগে তার চেয়ে বেশি বেতন পান কেবলমাত্র একজন, ম্যানচেস্টার সিটির আর্লিং হ্যালান্ড। বাঁদিকে আছেন ম্যান সিটির ইয়স্কো ভার্দিওল। মূলত সেন্টার ব্যাক হলেও সিটির কোচ পেপ গার্দিওলা তাকে লেফট ব্যাক হিসেবেও নিয়মিত ব্যবহার করেছেন, আর সে কারণে বেতনের এই একাদশে ভার্ডিওলকে রাখা হয়েছে লেফট ব্যাক হিসেবে। তার সাপ্তাহিক বেতন 2,50,000 পাউন্ড, অর্থাৎ 4 জনের রক্ষণ ভাগের জন্য প্রতি সপ্তাহে খরচ করতে হচ্ছে মোট 10,50,000 পাউন্ড। মাঝমাঠে জায়গা পেয়েছেন লিভারপুলের রায়ান গ্রাভেনবার্গ, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ ও ম্যান সিটির জ্যাক গ্রিলিশ। 3 জনের মধ্যে সবচেয়ে কম বেতন পান গ্রাভেনবার্গ, সপ্তাহে 2,80,000 পাউন্ড পান এই তারকা। অন্যদিকে পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজের সাপ্তাহিক বেতন 3 লাখ পাউন্ড। ফার্নান্দেজের সমান 3 লাখ পাউন্ড বেতন পান ম্যান সিটির মিডফিল্ডার জ্যাক গ্রিলিশও, অর্থাৎ শুধু মিডফিল্ড পজিশনের জন্য মোট খরচ করতে হবে 8,80,000 পাউন্ড। এদিকে সর্বোচ্চ বেতন পাওয়া একাদশের আক্রমণ ভাগে আছেন আর্সেনালের বুকায়ো সাকা, ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস রাশফোর্ড এবং ম্যানচেস্টার সিটির আর্লিং হ্যালান্ড। ডান প্রান্তে থাকবেন সাকা। ইংলিশ এই উইঙ্গারের সাপ্তাহিক বেতন 3 লাখ পাউন্ড। বা প্রান্তে আছেন মার্কাস রাশফোর্ড। সাকার মতো রাশফোর্ডের ইনকামও সপ্তাহে 3 লাখ পাউন্ড। বার্সেলোনায় ধারে গিয়ে পারফর্ম করা এই উইঙ্গার আবারও ফিরেছেন নিজ দল ম্যানচেস্টার ইউনাইটেডে। প্রিমিয়ার লিগের সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় হ্যালান্ড থাকছেন দলের ফরওয়ার্ড হিসেবে। ম্যান সিটির নরওয়েজিয়ান এই স্ট্রাইকার সপ্তাহে পান 5,25,000 পাউন্ড, অর্থাৎ বছরে তার বেতন প্রায় 27.3 মিলিয়ন পাউন্ড। 2022 সালে ম্যান সিটিতে যোগ দেওয়ার পর থেকেই গোলের পর গোল করে যাচ্ছেন হ্যালান্ড। প্রিমিয়ার লিগে 132 ম্যাচে তার গোল 112টি। গোল করার এই ধারাবাহিকতার কারণেই হ্যালান্ডের বেতন অন্যদের তুলনায় এতটা বেশি হওয়া অস্বাভাবিক নয়। সব মিলিয়ে এই একাদশের খেলোয়াড়দের মাত্র এক সপ্তাহের বেতন দিতে প্রয়োজন 33,70,000 পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে অঙ্কটি দাঁড়ায় 56 কোটি 22 লাখ টাকা। আর এ কারণেই তো প্রিমিয়ার লিগকে শুধু বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল লিগই বলা হয় না, সাথে অন্যতম ব্যয়বহুল লিগও বলা হয়। সর্বোচ্চ বেতন পাওয়া একাদশের গোলরক্ষক হিসেবে আছেন ম্যানচেস্টার সিটির ইতালিয়ান তারকা জিয়ানলুইজি দোনারুম্মা। গত ট্রান্সফার উইন্ডোতে মাত্র 25 মিলিয়ন পাউন্ডে ইতালির এই তারকাকে দলে নেয় ম্যান সিটি।